আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। চলছে হামলার পর হামলা, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব আত্মঘাতী ড্রোন মেরাজ ৫০৪ শত্রুর সরঞ্জাম ও জনবলের বিরুদ্ধে ইরানের নতুন শক্তিশালী অস্ত্র। আলহামদুলিল্লাহ, এবার চালকবিহীন বিমান ড্রোন বা এক ধরনের নতুন প্রযুক্তির ড্রোন মেরাজ ৫০৪ সামনে এনেছে ইরান। এই অস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি তছনছ করে দিয়েছে ইরান। এরপর জানাবো ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করল ২০ জাহাজ। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুলি দেখে ইরানের অনুমতি নিয়ে অর্থাৎ ইরানকে টোল দিয়ে ২০টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে, যেগুলো ইরানের অনুমতি নিয়ে পাড়ি দিয়েছে এবং ইরানকে টোল দিয়েছে। আজ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা এসব তথ্য জানিয়েছে। এদিকে ইরানের ভয়ে বাতি নিভিয়ে চলাচল করছে জাহাজ, জানালো ওয়াল স্ট্রিট জার্নাল। পাস্টুডে জানিয়েছে যে ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে যে ইরানের সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অনেক জাহাজ তাদের অবস্থান নির্ণয় ব্যবস্থা AIS বন্ধ করে দিচ্ছে, অর্থাৎ যাতে করে ইরানকে ফাঁকি দেওয়া যায়। তারা চায় যে ইরানের সেনাবাহিনীকে ফাঁকি দিয়ে তারা ওই জাহাজগুলো হরমুজ প্রণালী পার হবে, কিন্তু ইরানের তীক্ষ্ণ দৃষ্টির কাছে সবাই হেরে যাচ্ছে। এবারে জানাবো ট্রাম্পের হুমকিতে ক্ষুব্ধ ওমানের সাংবাদিক, অধ্যাপক সহ গোটা বুদ্ধিজীবী মহল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এবার ইরানকে বাদ দিয়ে ওমানকে হুমকি দিয়েছে। তার এই হুমকিতে পুরা মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জনমত তৈরি হয়েছে। এতে ক্ষুব্ধ হয়েছে ওমানের সাংবাদিক, অধ্যাপক সহ গোটা বুদ্ধিজীবী মহল। এবং সর্বশেষ জানাবো অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে যারা অসহায় মানুষ রয়েছে দেশে, তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের দাঁড়াতে হবে। আপনারা যারা নেতাকর্মী রয়েছেন তারা এমন কিছু কার্যক্রম চালান যাতে করে সারা বিশ্ব জুড়ে দখলদার যে সন্ত্রাসী রয়েছে তাদের বিরুদ্ধে যেন বাংলাদেশের মানুষও কাজ করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। বন্ধুরা, এবারে বিস্তারিত। আত্মঘাতী ড্রোন মেরাজ ৫০৪ শত্রুর সরঞ্জাম ও জনবলের বিরুদ্ধে কার্যকর ইরানের শক্তিশালী অস্ত্র। আলহামদুলিল্লাহ, চালকবিহীন বিমান ড্রোন বা এমন ধরনের সরঞ্জাম তৈরি করেছে। সেই সরঞ্জামের নাম হচ্ছে আত্মঘাতী ড্রোন মেরাজ ৫০৪, যেটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় শক্তিশালী আঘাত হানছে ইরান। যেমন আত্মঘাতী ড্রোন, গোয়েন্দা ড্রোন, লজিস্টিক ড্রোন, সহায়তা ড্রোন এবং বাণিজ্যিক ড্রোন সব সেক্টরেই ইরান ব্যাপক অগ্রগতি এনেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের যে কোনো মূল্যে ধসিয়ে দেওয়ার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত। তারা এমন কিছু সরঞ্জাম তৈরি করেছে যেগুলো আসলে সারা বিশ্বের মধ্যে খুবই বিরল ঘটনা। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের দেখিয়ে দিয়েছে যে ইরান কি পারে, ইরান কিভাবে আসলে এগিয়ে যাচ্ছে এবং ইরান কিভাবে পুরো পৃথিবীর সবকিছু পরিবর্তন করে দিচ্ছে। সেই বিষয়টি দখলদারেরা এবার হারে হারে টের পাচ্ছে। অতীতে ইরান কিন্তু কখনো এতটা শক্তিশালী ছিল না। তারা সব সময় কিন্তু একরকম নিরীহ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল, কিন্তু দখলদারেরা তাদের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছে সেই কার্যক্রমগুলো দেখে মূলত ইরান আর ঘরে থাকতে পারেনি। তারা দখলদারদের বিরুদ্ধে এমনভাবে কার্যক্রম চালিয়েছে এবং এমন ভূমিকা রেখেছে যেগুলো সারা বিশ্বের বুকে দখলদারদের বুকে কাঁপন ধরিয়ে দিতে বাধ্য।
ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করল 20টি তেলবাহী এবং বাণিজ্যিক জাহাজ। আলহামদুলিল্লাহ, মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কার্যক্রম থেকে বাঁচিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তাদের ইশারায় 20টি বড় বড় জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিয়েছে এবং হরমুজ প্রণালী পাড়ি দিয়ে সেগুলো এগিয়ে যাচ্ছে এবং সেটি আসলে এমনভাবে এগিয়ে যাচ্ছে যে সারা বিশ্বের বুকে ইরান দেখিয়ে দিয়েছে যে তারা আসলে কি পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের শত বাধা বিপত্তি সত্ত্বেও তারা এমন ধরনের কার্যক্রম চালিয়েছে যেটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র পুরোই হতচকিত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়েছিল তারা এখন পুরোপুরি তারা বুঝতে পেরেছে যে তারা হয়তো ভুল করেছে। তারা ইরানের বিরুদ্ধে গিয়ে যে ধরনের শক্তিশালী কার্যকর ভূমিকা রাখতে চেয়েছিল প্রকৃতপক্ষে তারা কিন্তু কিছুই করতে পারেনি। তারা নিজেরাই ব্যর্থ হয়ে গেছে। বরঞ্চ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন শিক্ষা দিয়েছে ইতিহাসে আর ভবিষ্যতে সে কখনোই চাইবে না যে ইরানের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন। কিন্তু বিষয়গুলো খুবই দুঃখজনক হলো সত্য, শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এ প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে পুরোপুরি সবাইকে এগিয়ে যেতে হচ্ছে এবং আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইরান ব্যাপক ভূমিকা রাখবে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ব্যর্থতায় পর্যবেসিত হচ্ছে এবং তারা আসলে ইরানের বিরুদ্ধে কোনো শক্তিশালী কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। এই মুহূর্তে তারা পুরোটাই আসলে এমন কার্যক্রমের মধ্যে ফেসে গেছে যে তারা আসলে কিছুই করতে পারছে না। তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে গেছে। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো সারা পৃথিবীতে তাদের ভাবমূর্তিকে নষ্ট করেছে এবং এটি আমাদের সবাইকে খুবই গুরুত্ব দিয়ে তারপর বুঝিয়ে দিল বিষয়গুলো আসলে কোন দিকে যাচ্ছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছে সেই বিষয়টি এখন আবারও স্পষ্ট করল ইরান। ইরান চায় যে তারা আসলে এমন কিছু কার্যক্রম চালাবে যে কার্যক্রমগুলো দেখে পুরো হতচকিত হয়ে যাবে বিশ্ব এবং দখলদারেরা তারা আসলে পুরোপুরি ব্যর্থতার মধ্যেই পড়ে গেছে। তারা আসলে এখন আর কোনো কিছুই করতে পারছে না। ইরান যেভাবে কার্যক্রম চালাচ্ছে দখলদারেরা পুরোপুরি ফেসে গেছে। তারা আসলে তাদের এই সমস্যাগুলোকে তারা আইডেন্টিফাই করতে পারেনি। এমনই দুঃখজনক এক বিপাকে পড়েছে জায়নবাদীরা। এখন ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে আর জায়নবাদীরা দেখে দেখে মজা নিচ্ছে। তাছাড়া তাদের হাতে আসলে কিছুই করার নেই, কারণ ইরান ইতিমধ্যেই তাদের হৃৎপিণ্ড শেষ করে দিয়েছে। ইরানের ভয়ে বাতি নিভিয়ে চলাচল করছে জাহাজ, জানালো ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের ভয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলো বাতি নিভিয়ে চলাচল করে, যাতে করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা মূলত এই জাহাজগুলোকে কোনোভাবে যেন ট্র্যাকিং করতে না পারে সেজন্য এই বিশেষ পদ্ধতি ইরান ব্যবহার করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ওই এলাকা দিয়ে যে জাহাজগুলো চলাচল করছে সেই জাহাজগুলো যেন সুন্দরভাবে চলাচল করতে পারে সেই বিষয়গুলো তারা খুবই গুরুত্ব দিয়ে দেখছে। তারা এও জানিয়েছে যে সারা বিশ্ব জুড়ে যে ধরনের কার্যক্রম চলছে এবং জায়নবাদীরা যে ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে যাচ্ছে এটি সারা বিশ্বের জন্য অনেক বড় ধরনের ভূমিকা রাখতে পারে এবং আমরা মুসলিম হিসেবে বলতে চাই যে এই বিষয়গুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। আমরা এও বলতে চাই যে ভবিষ্যতে মুসলিম রাষ্ট্র হিসেবে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। যদি বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে না দেখা হয় তাহলে ভবিষ্যতের জন্য আরও প্রভাব পড়তে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা এমনি আসলে বিষয়গুলো নিয়ে কাজ করছে না, কারণ তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা করছিল তখনই হঠাৎ করে তাদের উপর হামলা চালিয়ে দেয় যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের উদ্দেশ্য হলো যে তারা ভবিষ্যতে মুসলিমদেরকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে সারা পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দেবে এবং এরপরই ওই রাষ্ট্রগুলোর উপর তারা আক্রমণ চালাবে, যাতে করে তারা মূলত
এই ধরনের কার্যক্রম চালাতে পারে, যাতে করে তারা মুসলিম রাষ্ট্রগুলোকে একটি টেররিস্ট সংগঠন হিসেবে সারা বিশ্বের কাছে তারা আসলে প্রচার করতে পারে। এমন বিষয়গুলো আসলে দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। যদি এখন থেকে মুসলিম বিশ্ব ঠিক না হয়, তাহলে ভবিষ্যতে আমাদের মুসলিমদের আরও চরম বিপর্যয়ের মুখে পড়তে হবে। কারণ মুসলিমরা এখন পর্যন্ত তারা আসলে বিষয়গুলো রিয়েলাইজ করতে পারেনি যে জায়নবাদীরা আমাদের বিরুদ্ধে কতটা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এবং তারা ভবিষ্যতে কি করতে চলেছে, তারা আসলে কি করতে চায়, সেই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে তারপর কার্যক্রম চালাতে হবে। তা না হলে ভবিষ্যতে আমাদের মুসলিম রাষ্ট্রগুলোকে আরও ব্যাপক বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বলে এমন তথ্য জানা গেছে।